হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার শেয়ার করব, যে ব্রাউজারটির মাধ্যমে আপনি একাধিক প্রোফাইল তৈরি করে কিন্তু একাধিক ফেসবুক অ্যাকাউন্ট বা একাধিক জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আমরা যারা অনলাইনে সিপিএ মার্কেটিং করি বা ডিজিটাল মার্কেটিং করি তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা সিপিএ মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং করি তাদের কিন্তু একাধিক ফেসবুক অ্যাকাউন্ট, একাধিক ইমেল অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন হয়, ঠিক আছে? আপনি কিন্তু এটার মাধ্যমে খুব সহজে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? কোনো রকম ব্লক বা ডিসেবল ছাড়াই এখানে কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে? কোনো রকম সমস্যা হবে না। ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন লোকেশন ইউজ করতে পারবেন, যে কোনো লোকেশন দিয়ে আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, ঠিক আছে? এই ওয়েবসাইটটা ইউজ করলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে যে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারটি আপনাদের মাঝে শেয়ার করব, সেই ব্রাউজারটা খুঁজে বের করতে হলে প্রথমত আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর এখানে লিখতে হবে gologin.com। gologin.com এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে gologin.com-এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটা আপনাদের ফোনে ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটা কিন্তু আপনি মোবাইল অথবা পিসি উভয়ে কিন্তু ইউজ করতে পারবেন। সো প্রথমত আমাদেরকে gologin-এর যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমত আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট gologin ফ্রম গুগল প্লে। সো এখানে ক্লিক করে আমাদেরকে প্রথমত প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? পিসি থেকে ডাউনলোড করতে চান তাহলে এখানে গেট gologin ফ্রম পিসি দেখতে পারবেন, ঠিক আছে? সেম ভাবে এখানে দেওয়া থাকবে, আপনাকে পিসিতে জাস্ট এটা ডাউনলোড করতে হবে। সো আমি গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করবো, এই জন্য আমি gologin এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন gologin যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এই অ্যাপটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে অ্যাপটা প্রথমত ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করা হয়ে গেলে এটার পাশাপাশি আপনাকে আরও একটা ব্রাউজার ইনস্টল করতে হবে। সেই ব্রাউজারটা ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন gologin যে ডেমো অপশনটা আছে, এখানে ডেমো অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অরবিটা ফর gologin, এই ব্রাউজারটা প্রথমত আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এই দুইটা ব্রাউজার মূলত আপনার ফোনে প্রথমত ইনস্টল করতে হবে। এটাও কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আপনারা এই ব্রাউজারটাও কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ওকে, দুইটা ব্রাউজার ইনস্টল করা হয়ে গেলে তারপর আপনি gologin যে অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমত এখানে ওপেন করে দিবেন। ওকে, অ্যাপটাতে আসার পর প্রথমত আপনাকে আজকের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আপনাদেরকে প্রথমত ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে প্রথম অপশনে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আমার কিন্তু আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, এই জন্য আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিব। সো আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন, তারপর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। অ্যাপটা লগ ইন হয়ে গেলে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 4টা প্রোফাইল তৈরি করা আছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক দিয়ে কিন্তু একটা প্রোফাইল তৈরি করা আছে, তারপর গুগল দিয়ে কিন্তু একটা প্রোফাইল তৈরি করা আছে, ঠিক আছে? এভাবে কিন্তু আমার 4টা প্রোফাইল তৈরি করা আছে। তাছাড়া আমরা কিন্তু এখানে চাইলে আরও আনলিমিটেড প্রোফাইল তৈরি করতে পারবো। প্রোফাইল তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? প্রোফাইল বলতে আপনার এখানে আপনার আইপিটা হাইড করতে পারবেন। আপনার মোবাইলের যে আইপিটা আছে বা আপনার পিসির যে আইপিটা থাকবে সেই আইপিটা কিন্তু আপনি হাইড করে আদার আইপি কিন্তু ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নেম, আমাদেরকে প্রোফাইল নেমটা দিতে হবে। আমরা কি ওপেন করব, আমরা যদি ফেসবুক ইউজ করি সেক্ষেত্রে আমরা এখানে ফেসবুক লিখে দিব। ফেসবুক দিয়ে একটা প্রোফাইল খুলবো, এখানে আমি ফেসবুক অন দিয়ে দিব। যেহেতু আমার একটা ফেসবুক প্রোফাইল তৈরি করা আছে এখানে আমি ফেসবুক অন দিয়ে দিব। তারপর অপারেটিং সিস্টেম দেওয়া আছে, এখানে অপারেটিং সিস্টেমে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড দেওয়া আছে। আপনি যদি পিসি থেকে ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে উইন্ডোজ দিয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু আমি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ইউজ করতেছি এই জন্য আমি এখানে অ্যান্ড্রয়েডটা দিয়ে দিব। অ্যান্ড্রয়েডটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে প্রক্সি অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। প্রক্সি অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে উইথাউট প্রক্সি এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন gologin প্রক্সি নামে একটা অপশন দেওয়া আছে, এখানে gologin প্রক্সির উপর ক্লিক করতে হবে। তারপর আপনি কোন দেশের প্রক্সি নিতে যাচ্ছেন, আপনি কোন দেশ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে কান্ট্রিতে দিতে হবে, ঠিক আছে? এখানে অসংখ্য কিন্তু কান্ট্রি আছে, যেমন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, ওকে, অসংখ্য কিন্তু কান্ট্রি আছে। সো আমি প্রথমত ইউনাইটেড স্টেটস দিয়ে আমার একটা প্রোফাইল তৈরি করি। ওকে, ইউনাইটেড স্টেটস এটা দিয়ে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ প্রোফাইল নামে একটা অপশন দেওয়া আছে, এখানে চেঞ্জ প্রোফাইল এটার উপর ক্লিক করে দিলে আপনার কিন্তু প্রক্সিটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর এখানে টাইম জোনটা আপনি চাইলে এটাতে সিলেক্ট করতে পারেন। টাইম জোনটা আপনাকে
মানে সিলেক্ট না করলে হবে, এটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, টাইম জোনটা মানে সেট হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখানে ওয়েব আরটিসি এটা চাইলে আপনি অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন। তারপর লোকেশন আপনি চাইলে এখান থেকে ব্লক করতে পারেন, অ্যালাউ করতে পারেন। তো সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্রিয়েট প্রোফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। এই দেখেন আমাদের কিন্তু প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অন নামে আমাদের কিন্তু একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে প্রোফাইলটা ওপেন করতে হবে। প্রোফাইলটা ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রান নামে একটা অপশন দেওয়া আছে, এখানে রান অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। রান অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু নতুন একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা ব্রাউজারে নিয়ে আসা হয়ে গেছে। এখন যদি আমি আপনাকে আইপিটা টেস্ট করে দেখাই যে আমাদের আইপিটা একদম ঠিকঠাক আছে কিনা, সো আইপিটা চেক করার জন্য আমাদের এখানে সার্চ করতে হবে। এখানে আমরা সার্চ করব whoar.net, ঠিক আছে, এটা কিন্তু আইপি চেক করার বেস্ট একটা ওয়েবসাইট। সো আমরা whoar.net এটা লিখে সার্চ করব। সার্চ করলে আমরা দেখতে পারবো যে আমাদের আইপিটা ঠিকঠাক আছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইপিটা ইউএসএ দেখাচ্ছে। আমি কিন্তু ইউনাইটেড স্টেটস কান্ট্রি লগ ইন করেছিলাম, এই জন্য কিন্তু আমাদের আইপিটা ইউএসএ দেখাচ্ছে, ঠিক আছে। আমাদের কিন্তু প্রাইভেসিটা অলরেডি হাইড হয়ে গেছে আমাদের মোবাইল থেকে, মানে আমাদের ডিভাইস থেকে কিন্তু প্রাইভেসিটা হাইড হয়ে গেছে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু ভিপিএন অন করি না, ভিপিএন ছাড়াই কিন্তু আমাদের কিন্তু প্রাইভেসিটা হাইড হয়ে গেছে। ওকে, এখন কিন্তু আপনি যদি ফেসবুক এখন এটাতে লগ ইন করেন তাহলে কিন্তু ইউএসএ কান্ট্রি থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন দেখাবে। ওকে, এভাবে মূলত আপনি আপনার প্রাইভেসিটা খুব সহজে এখান থেকে হাইড করতে পারবেন। আমি আপনাকে আরেকটা ট্যাব ওপেন করে দেখাই, মানে আরেকটা প্রোফাইল তৈরি করে দেখাই, তাহলে আপনি আরও বুঝতে সুবিধা হবে। সো আমি আবার এখানে গো লগ ইন ওয়েবসাইটে চলে আসলাম। গো লগ ইন অ্যাপে আসার পর এখানে আমরা প্রথম যে ফেসবুক অন এই প্রোফাইলটা এটা আমরা স্টপ করে দেবো। স্টপ করা হয়ে গেলে এখানে আমাদেরকে নতুন একটা প্রোফাইল তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা প্রোফাইল নেম আমরা আবার ফেসবুক দিয়ে প্রোফাইল তৈরি করব। এখানে ফেসবুক লিখে দিব, ঠিক আছে। প্রথমটা ছিল ফেসবুক অন, এটা দিয়ে দিব ফেসবুক 2। তারপর এখানে অপারেটিং সিস্টেম এটাতে ক্লিক করে আমরা অ্যান্ড্রয়েড, এটা অটোমেটিকভাবে দেওয়া থাকবে। তারপর প্রক্সি, এখানে প্রক্সি সিলেক্ট করব। তারপর এখানে উইদাউট প্রক্সির উপর ক্লিক করে গো লগ ইন প্রক্সি এটা দিয়ে দিব। তারপর এখানে কান্ট্রিটা আমরা দিয়েছিলাম ইউনাইটেড স্টেটস, প্রথমটা দিয়েছিলাম, ঠিক আছে, এটা দিয়ে দেবো ইউনাইটেড কিংডম। ওকে, তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে টাইম জোনে এগুলো অটোমেটিকভাবে নিয়ে নেবে। সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা ক্রিয়েট প্রোফাইল এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক 2 দিয়ে একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন আমি এটা আপনাকে রান করে দেখাই। সো এখানে আমরা রান অপশনে ক্লিক করে দিব। রান অপশনে ক্লিক করলে আমরা কিন্তু নতুন একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। ওকে, আবার সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দ্বিতীয় প্রোফাইলের ট্যাবটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের আইপিটা চেক করি যে আমাদের আইপি প্রাইভেসিটা চেঞ্জ হয়েছে কি হয় নাই, সো আমরা এখানে আবার সার্চ করব whoar.net, ঠিক আছে। whoar.net এটা লিখে সার্চ করলে আমরা কিন্তু আমাদের আইপিটা খুব সহজে দেখতে পারবো যে আমাদের আইপিটা চেঞ্জ হয়েছে কি হয়নি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইপিটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু পরবর্তীতে প্রথমটা ইউজ করছিলাম ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু ইউনাইটেড কিংডম দিয়েছিলাম, এটা কিন্তু আমাদের আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম ভিপিএন ইউজ করি নাই, ভিপিএন ছাড়াই কিন্তু আমাদের আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের প্রাইভেসিটা কিন্তু একদম হাইড হয়ে গেছে। এখানে কিন্তু নতুন একটা প্রাইভেসি দেওয়া হয়েছে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম দিয়ে। সো আপনি যদি এখন ফেসবুক এটা দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু ইউনাইটেড কিংডম দিয়ে থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এভাবে মূলত আপনি আপনার প্রাইভেসিটি হাইড করতে পারবেন খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে গো লগ ইনের মাধ্যমে আপনার প্রাইভেসিটি হাইড করতে হয়। এটার মাধ্যমে কিন্তু আপনি লক্ষ টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং অথবা সিপিএম মার্কেটিং করে কিন্তু লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন। সো কীভাবে ইনকাম করবেন এটা আমি আমার দ্বিতীয় ভিডিওতে দেখিয়ে দিব। এখন দেখাবো যে আপনি কিভাবে গো লগ ইনে প্রিমিয়াম ভার্সন নেবেন। ওকে, প্রিমিয়াম ভার্সন কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে, কারণ এটা কিন্তু আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি। সো আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন gologin.com-এ তাহলে তখন কিন্তু আপনি 7 দিনের জন্য এটা ফ্রি ইউজ করতে পারবেন। 7 দিন পর কিন্তু অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। আমার কিন্তু এটা মেয়াদ আছে 6 নভেম্বর 2025। আমি কিন্তু গত 30 তারিখে সম্ভবত অ্যাকাউন্ট খুলেছিলাম। এটা কিন্তু 7 দিনের জন্য আমাকে দেওয়া হয়েছে। 7 দিন পর কিন্তু আমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। ওকে, সো অবশ্যই কিন্তু আপনার প্রিমিয়াম ভার্সন নিয়ে কিন্তু এটা ইউজ করবেন। সো প্রিমিয়াম ভার্সন নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ প্ল্যান নামে একটা অপশন আছে, এখানে চেঞ্জ প্ল্যান অপশনে ক্লিক করতে হবে। চেঞ্জ প্ল্যান অপশনে ক্লিক করার পর আপনি যদি মান্থলি প্যাকেজ নেন সেক্ষেত্রে মান্থলি অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি ফ্রি ভার্সন, ঠিক আছে। তারপর এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এটা প্রিমিয়াম ভার্সন প্রথম প্যাকেজটার প্রাইস কিন্তু $9 থেকে শুরু মিনিমাম, ঠিক আছে। আপনি যদি $9 দিয়ে এই প্যাকেজটা আনলক করেন তাহলে কি কি বেনিফিট পাবেন এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। আপনি যদি প্যাকেজগুলো নেন, প্যাকেজগুলো নেওয়ার সময় যদি আপনি আমার প্রোমো কোড TECHN2024 এই প্রোমো কোডটি ইউজ করেন তাহলে কিন্তু আপনি প্যাকেজ থেকে আরও 40% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। এখানে $9 দেওয়া আছে। আপনি যদি আমার প্রোমো কোড TECHN2024 এটা ইউজ করেন তাহলে $9 থেকে আরও কিন্তু 40% ডিসকাউন্ট পাবেন এবং সাথে আরও 2 GB প্রক্সি কিন্তু ফ্রিতে পাবেন, ঠিক আছে। সো অবশ্যই প্ল্যান
নেওয়ার সময় অবশ্যই আমার প্রোমো কোডটি টেকেন 2024 সেটা ইউজ করবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু অনেক প্রিমিয়াম ভার্সন আছে, আপনি যে ভার্সনটাই নেন না কেন সেখান থেকে কিন্তু 40% ডিসকাউন্ট পাবেন। অবশ্যই আমার প্রোমো কোডটি ইউজ করবেন টেকেন 2024, এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে আমার প্রোমো কোডটি ইউজ করতে পারেন। যখন আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড করা হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশন আপনাকে অন করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করার জন্য এখানে আপনাকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন দেওয়া আছে, এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনেবল 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপনি অবশ্যই অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে আপনাকে একটা নাম দিতে হবে। আপনি কি নাম দিবেন? ধরেন আমি আমার নামে দিলাম। ওকে, আমার নামে দিলাম। নামটা দেওয়ার পর এখানে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ইমেইলে কোড যাবে। সো কোডটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু ইনেবল হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার নামটা প্রয়োজন হবে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এভাবে মূলত আপনি গো লগ ইনের মাধ্যমে আপনি প্রাইভেসিটা হাইড করে আপনি কিন্তু মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে। ওকে, আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।